লোকসভা ভোট সামনেই, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু বারবার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গত 9 দিনে যদি দেখা যায়, রাজ্যে 4 সভা নরেন্দ্র মোদী। আজ তিনি শিলিগুড়ি কাওয়াখালী মাঠ থেকে তিনি একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করবেন। তারপরে একটি রাজনৈতিক সভাও করার কথা রয়েছে তার। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রীর সভা, সেই সভায় কারা কারা উপস্থিত থাকবে, এখনো পর্যন্ত প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 21 বিধানসভা নির্বাচনের পর আবারও কিন্তু রাজ্যে উত্তরবঙ্গ সফরে কিন্তু প্রধানমন্ত্রী, এবং 21 নির্বাচনে যেখানে তিনি সভা করছেন সেই কাওয়াখালী মাঠে আজকে তার জোড়া কর্মসূচি, যে কথাটা তুমি জানাচ্ছিলে যে প্রথমে তার সরকারি কর্মসূচি রয়েছে, তারপরেই কিন্তু তার এই দলীয় সভা। এবং এই সভা মঞ্চে আজ থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, থাকবেন অমিত মালব্য, সঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক এবং সাংসদেরা। স্বাভাবিকভাবে এই মোদীর জনসভার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ, রাজ্য তো বটে, এমনকি গোটা দেশ। কেননা সামনে 24 লোকসভা নির্বাচন, তার আগে কি বার্তা দেন এই মঞ্চ থেকে। যদিও লোকসভার দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থী তালিকা কিন্তু দফায় দফায় বিজেপি এবং কংগ্রেস কিন্তু ঘোষণা করেছে। এবং স্বাভাবিকভাবেই এই আজকের যে জনসভা, এই জনসভার মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে, কারণ আমরা জানি বিজেপি বরাবরই কিন্তু উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি। 19 লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয় কিন্তু বিজেপি। এমনকি 21 যে বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু রাজ্যের অন্য অংশের তুলনায় এই উত্তরবঙ্গে কিন্তু ভালো ফল করেছিল। স্বাভাবিকভাবে এই উত্তরবঙ্গে তাদের যে শক্ত ঘাঁটি, তা সেই ঘাঁটি, সেই দুর্গ অটুট রাখতে আর কি নতুন কি বার্তা। কারণ আমরা জানি যে ইতিমধ্যে যে উত্তরবঙ্গে যে 8টি আসন, তার মধ্যে 5টি আসনে লোকসভা ভালো ফল করেছিল বিজেপি, এবং উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি বিজেপির কাছে। এটা সত্যি রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে ওঠে। কিন্তু এই উত্তরবঙ্গকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বারবার নজরে আনা হয়েছে, বারবার সভা করা হয়েছে, একাধিক সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, একাধিক সরকারি প্রকল্প ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং গত কয়েকটি ভোটে আমরা দেখেছি তৃণমূলের হারানো জমিও একটু একটু করে শক্ত হয়েছে। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই জায়গা থেকে একসময় বিজেপির সেটা শক্ত ঘাঁটি, উত্তরবঙ্গ মানে বিজেপির কাছে একটা বেশ ভালো জায়গা। 21 বিধানসভা ভোটেও যদি আমরা দেখি, অন্যান্য রাজ্যের অন্য অংশে যতটা ভালো ফল হয়েছিল, কিন্তু তার থেকে উত্তরবঙ্গে বেশি ভালো ফল হয়েছিল বিজেপি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসও কিন্তু তার হারানো জমি একটু একটু করে শক্ত করেছে। সেই জায়গা আজকের এই প্রধানমন্ত্রীর সভা শিলিগুড়িতে কতটা গুরুত্বপূর্ণ? দেখো শর্মিষ্ঠা, প্রধানমন্ত্রীর আজকের শিলিগুড়ির যে কাওয়াখালী ময়দানে তার যে সভা, সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2019 লোকসভা নির্বাচনে তুমি জানো যে বিজেপি উত্তরবঙ্গে তারা কিন্তু যথেষ্ট নিজেদের রাজনৈতিক জমি শক্ত করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 2024 একেবারে উত্তরবঙ্গকে পাখির চোখ করছে গেরুয়া শিবির। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সমাবেশের মাধ্যমে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। এবং তুমি জানো যে উত্তরবঙ্গের বিভিন্ন কিছু সমস্যা রয়েছে, চা বাগান সমস্যা থেকে শুরু করে পাহাড় ইস্যু। ফলে সেই সমস্ত বিষয়ে আজকে প্রধানমন্ত্রী আজকের যে সভা মঞ্চ, সেখান থেকে কোনো বার্তা দেন কিনা সেদিকে যেমন নজর থাকবে রাজনৈতিক মহলের, পাশাপাশি উত্তরবঙ্গকে একেবারে এবারেও তারা নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে চাইছে গেরুয়া শিবির। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সফল হবে তার উত্তর দেবে অবশ্য সময়। কিন্তু পদ্ম শিবির তারা কিন্তু উত্তরবঙ্গকে একেবারে বিশেষ নজরে, বিজেপির পক্ষ থেকে একটা টার্গেট করে নেওয়া হয়েছে যে জায়গাগুলো তারা গত লোকসভায় জিতেছে, সেই জায়গাগুলো একদমই যাতে হাতছাড়া না হয়, তার সঙ্গে আরো নতুন আসন জয় করতে হবে, সেটাই টার্গেট। কিন্তু দেখো, যখন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, তার কদিন পরই আমরা দেখলাম যে এই জন বার্লা মনোজ টিগ্গা যে সংঘাতটা, এমনকি জন বার্লাকে যে প্রার্থী পদে জায়গা দেওয়া হলো না, মনোজ টিগ্গাকে প্রার্থী করা হলো, সেখানে জন বার্লা ওপেনলি বলছে যে সে মনোজ টিগ্গার প্রচারে এমনকি যোগ দেবে না। এই অস্বস্তিটা কাটানোর জন্য কি বার্তা দিতে পারে? দেখো, একদিকে অস্বস্তি তো রয়েছে, কারণ তুমি জানো একদিকে জন বার্লাকে যখনই তিনি প্রার্থী হননি, তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন দলীয় নেতৃত্বকে একাংশ করে, মনোজ টিগ্গাকে প্রার্থী পদ প্রত্যাহার করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। এবং তুমি জানো যে কুনার হেমব্রম, ঝাড়গ্রামের যিনি সাংসদ, তিনিও দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পদ্ম শিবিরের একটা অস্বস্তি তো রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীকে সামনে রেখে, একেবারে প্রধানমন্ত্রীকে মুখ করে গেরুয়া শিবির তারা কিন্তু একেবারে প্রচারে ঝড় তুলতে চাইছে।
দিচ্ছেন। যদিও রাজনৈতিক মহল যেটা মনে করছে, যেহেতু তুমি জানো যে রাজ্য সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে বারবারই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়, আমরা দেখেছি সরব হতে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই নিয়ে চতুর্থ দফায় রাজ্য সফরে আসছেন। তিনি কিন্তু জোড়া জোড়া কর্মসূচি করেছেন। প্রথমে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন, তারপরে রাজনৈতিক সভা। অর্থাৎ কেন্দ্র যে রাজ্যকে বঞ্চনা করছে না, সেই বার্তা কিন্তু একদিকে প্রধানমন্ত্রী দিচ্ছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে আজকে তিনি কি সেই বার্তা দেওয়া হচ্ছে। এবং সত্যি তো অস্বস্তি কুনাল হেমব্রম যেমন রয়েছে, অস্বস্তি জন বার্লা যেমন রয়েছে, তেমনই অস্বস্তি দার্জিলিং জায়গাটিও, দার্জিলিং আসনটিও। কারণ দার্জিলিংয়ে বিজেপি বহু যুগ ধরে সেখানে সাংসদ পদে রয়েছে, কিন্তু সেই দার্জিলিংয়ে এবার দাবি উঠেছে কোনো ভূমিপুত্রকেই সেখান থেকে প্রার্থী করা হবে। তো এই অস্বস্তি ঢাকতে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে আজকের যে সভা, সেই সভায় কিন্তু জন বার্লা উপস্থিত থাকবেন, তাতে অস্বস্তির কিছুই নয় জন বার্লাকে নিয়ে। প্রস্তুতি সম্পূর্ণভাবে একদম কমপ্লিট। 500 জন ভলেন্টিয়ার রেডি আছে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন, তারা অলরেডি রওনা হয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। উত্তরবঙ্গে একটা সাজো হবে এই মুহূর্তে। জন বার্লা, অনন্ত মহারাজরা আসছেন? হ্যাঁ, সবাই আসবে। মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে। সবাই মঞ্চে আছে, ঐক্য আছে, ছবির ব্যাপার নেই, ঐক্য অরিজিনালি আছে।